মাসিকের প্রথম ২ দিন যদি এই লক্ষণ থাকে, অবহেলা করবেন না। শরীর কিন্তু নীরবে বড় সংকেত দিচ্ছে। আপনি কি জানেন, মাসিকের প্রথম ২ দিন আপনার শরীর সবচেয়ে বড় সতর্ক সংকেত দেয়। অনেক নারী বলেন, প্রথম ১-২ দিন খুব কষ্ট হয়, তারপর ঠিক হয়ে যায়। কিন্তু আপনি কি জানেন, এই প্রথম ২ দিনের কষ্টই অনেক সময় ভবিষ্যতের বড় সমস্যা শুরু হতে পারে। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কোন লক্ষণ স্বাভাবিক আর কোন লক্ষণ একদমই অবহেলা করা যাবে না। এই ভিডিওটি প্রতিটি নারীর জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যাদের মাসিকের শুরুতে তীব্র ব্যথা হয়, খুব বেশি রক্তপাত হয়, শরীর হঠাৎ ভেঙে পড়ে বা ভবিষ্যৎ মা হতে চায়। আজ আমরা চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে সহজ ভাষায় বুঝাবো মাসিকের প্রথম ২ দিনে শরীরে আসলে কি বলতে চায়। ১ নম্বর লক্ষণ হলো অসহ্য পেট ব্যথা বা কোমর ব্যথা। যদি মাসিকের প্রথম এই ২ দিনে ওষুধ ছাড়া থাকা যায় না, কাজে মন বসে না, বমি বমি লাগে, মাথা ঘোরে, তাহলে এটাকে স্বাভাবিক মাসিক ব্যথা ভেবে এড়িয়ে যাবেন না। চিকিৎসা বিজ্ঞানীর ব্যাখ্যা অনুযায়ী এর পেছনে থাকতে পারে প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোন অতিরিক্ত বেড়ে যাওয়া, এন্ডোমেট্রিওসিস, অ্যাডোনামাইসিস, হরমোনাল ইমব্যালেন্স। এই সমস্যাগুলো দীর্ঘদিন অবহেলা করলে জরায়ু, স্বাস্থ্য ও ফার্টিলিটির উপর প্রভাব ফেলতে পারে। ২ নম্বর লক্ষণ হলো প্রথম ২ দিনেই অতিরিক্ত রক্তপাত। খেয়াল করে দেখুন, ১ থেকে ২ ঘন্টার মধ্যে প্যাড ভিজে যাচ্ছে, বড় বড় জমাট রক্ত বের হচ্ছে, শরীর দুর্বল লাগছে, বুক ধড়ফড় করছে। এটা মোটেও হালকা বিষয় না। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যখন ইস্ট্রোজেন বেশি আর প্রজেস্টেরন কম থাকে, তখন জরায়ুর আস্তরণ অস্বাভাবিকভাবে মোটা হয়ে যায় আর মাসিক শুরু হতে বেশি রক্ত ঝরে। এটি হতে পারে হরমোনাল ইমব্যালেন্স, ফাইব্রয়েড, এন্ডোমেট্রিয়াল থিকেনিং। ৩ নম্বর লক্ষণ হলো প্রথম দিন থেকে কালচে বা গাঢ় রঙের রক্ত। অনেক নারী বলেন, কালো রক্ত তো স্বাভাবিক, কিন্তু সব সময় নয়। সম্ভাব্য কারণ আগের মাসের জমে থাকা রক্ত, জরায়ুর সংকোচন ঠিক মতো না হওয়া, হরমোন ঠিকভাবে কাজ না করা। যদি এটি নিয়মিত হতে থাকে, তাহলে ভবিষ্যতে এভলিউশন ও ফার্টিলিটিতে প্রভাব ফেলতে পারে। ৪ নম্বর লক্ষণ হলো তীব্র ক্লান্তি, মাথা ঘোরা, বুক ধড়ফড় করা। বিশেষ করে যদি মাসিক শুরু হতেই শরীর একেবারে ভেঙে পড়ে, মাথা ঘোরে, বুক ধড়ফড় করে, নিঃশ্বাস নিতে কষ্ট লাগে, তাহলে সতর্ক হন। সম্ভাব্য কারণ আয়রন ডিফিসিয়েন্সি, অ্যানিমিয়া, অতিরিক্ত রক্তক্ষয়, হরমোন ভারসাম্য নষ্ট হওয়া। অনেক নারী এটাকে শুধু দুর্বলতা মনে করে, কিন্তু এটা আসলে শরীরের অ্যালার্ম সিস্টেম। চিকিৎসকের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কথা, মাসিকের প্রথম ২ দিন হলো হরমোনের সবচেয়ে সেনসিটিভ টাইম।
এই সময় সমস্যা থাকলে প্রভাব পড়ে এভুলেশন, ডিম্বাণুর কোয়ালিটি, গর্ভধারণের সম্ভাবনা, ভবিষ্যতের জরায়ু স্বাস্থ্য। তাই এই সময়ের সংকেত কখনোই অবহেলা করবেন না। কখন অবশ্যই ডাক্তারের পরামর্শ দরকার? যদি বারবার দেখা যায় তীব্র ব্যথা, খুব বেশি রক্তপাত, 2-3 দিনে শরীর একেবারে ভেঙে পড়ে, মাসিক অনিয়মিত, গর্ভধারণে দেরি হচ্ছে, তাহলে সাধারণ যেসব পরীক্ষা দরকার হয়, সিবিসি, হিমোগ্লোবিন, TSH, হরমোন প্রোফাইল, পেলভিক ইউএসজি। মনে রাখবেন, মাসিক কষ্ট মানেই স্বাভাবিক, এই ধারণাটাই সবচেয়ে বড় ভুল। শরীরের আগেই সংকেত দেয়। আমরা যদি বুঝতে শিখি তাহলে বড় সমস্যা আগেই ধরা সম্ভব। এই ভিডিওটি যদি আপনার কাজে আসে, একজন বন্ধু বা পরিবারের নারীর সাথে শেয়ার করুন, কারণ সচেতনতাই হতে পারে একটি জীবন বদলে দিতে পারে। এটি সাধারণ স্বাস্থ্য তথ্যভিত্তিক ভিডিও, চিকিৎসার কোনো বিকল্প নাই। প্রয়োজনে অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।